নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে রাত পোহালেই কিন্তু ডার্বি ম্যাচ রয়েছে। সেই ম্যাচ নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট শেয়ার করার সাথে সাথে আমরা কথা বলবো কিন্তু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে বিদেশি প্লেয়ারের সাইনিংয়ের ঘোষণা এলো এবং তার সাথে সাথে ইস্টবেঙ্গলের একসময়ের নয়নের মণি ব্রাইট এনোভাখারে সে কলকাতায় আসতে চলেছে। সঙ্গে হামিদ আহদাদকেও কিন্তু আমরা দেখতে পেতে চলেছি কলকাতায় এবার। তো সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু কলকাতা ডার্বি নিয়ে, তো আমরা গত বছরে সিএফএলে একটা অসাধারণ ডার্বি ম্যাচ দেখেছিলাম। তো এই বছরে কিন্তু কলকাতায় খেলা না হলেও কল্যাণীতে কিন্তু বেশ জমজমাটভাবেই খেলা হবে। এবার বৃষ্টি নিয়ে অনেকে চিন্তিত রয়েছে যে বৃষ্টি হবে কিনা, খেলা হবে কিনা। যেরকমটা ওয়েদার রিপোর্ট বেরিয়ে আসছে, কালকে কল্যাণী স্টেডিয়ামে খুব ভারী বৃষ্টি হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এবার ওয়েদার তো বলা যায় না কখন কোথায় বৃষ্টি হয়ে যাচ্ছে, বর্ষাকালের ব্যাপার। তো বৃষ্টি হলেও খেলা হবে, সমস্ত রকমভাবেই কিন্তু খেলাটাকে করার জন্য চেষ্টা চালানো হবে বলেই শোনা যাচ্ছে। এবার মাঠটাও খুব যে ভালো মানের মাঠ সেরকমটা নয়, একটু তো প্লেয়ারদের বাঁচিয়ে খেলতে হবে। বিশেষত ইস্টবেঙ্গলের বেশ কিছু সিনিয়র প্লেয়ারদের রেজিস্টার করানো হয়েছে। কোনো প্লেয়ার যদি ইনজুরি পেয়ে যায় সেটাও তো একটা চিন্তার কারণ হয়ে যাবে, কারণ পরবর্তী সময় ডুরান্ড কাপের বাকি ম্যাচগুলোও খেলতে হবে। তো সেক্ষেত্রে একটু বেশ বুঝে শুনেই দল নামাতে হবে। অপরদিকে মোহনবাগান সুপার জায়েন্ট গ্লেন মার্টিন্স, সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাসের মতন প্লেয়ারকে প্রথম থেকে খেলাবে। কিয়ান নাসিরি রয়েছে, অভিষেক সূর্যবংশী রয়েছে, তো তারাও বেশ কিছু ভালো প্লেয়ারকেই খেলাবে। তো ওভারঅল কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবার ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ব্যাপারটা একটুখানি কঠিন, কারণ ইস্টবেঙ্গলের অবশ্যই বঙ্গ সন্তান প্লেয়াররা রয়েছে, কিন্তু 6জন বঙ্গ সন্তানকে রেখে দল গঠন করতে হবে, এটাই হচ্ছে একটা চাপের ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে বেশ কিছু প্লেয়ারকে খুব ভালোভাবে তৈরি করা রয়েছে, বিশেষত ডেভিড এবং এডমুন্ড, তাদেরকে দিয়েই কিন্তু বাজিমাত করানোর চেষ্টার সঙ্গে জেসিন রয়েছে। এই অ্যাটাকিং লাইনটা কীরকম করে সেই দিকে অবশ্যই নজর থাকবে। কালকে কিন্তু বিকেলের দিকে খেলা রয়েছে, 5:30 থেকে খেলা শোনা যাচ্ছে। তো অবশ্যই তোমরা যারা যারা খেলা দেখতে চাও, যারা সাবস্ক্রিপশন যাদের নেওয়া নেই, তারা নতুন যারা আসছো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু আশা করছি খেলা দেখার ব্যবস্থা হয়ে যাবে। এবং আমরা ম্যাচের আগে যেরকম লাইভ আসি চেষ্টা করব লাইভ আসার, কিন্তু কালকে একটু ব্যস্তের মধ্যেও থাকবো। তো দেখা যাক, লাইভে আসবো তো অবশ্যই কিছুক্ষণের জন্য, তো সেখানে অবশ্যই আড্ডা দেওয়া যাবে এবং তোমাদের খেলা দেখার ব্যবস্থাও হয়ে যাবে। সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোকে একটু ফলো রেখো। তো এবার যে প্লেয়ারটার দিকে ডার্বিতে নজর থাকবে সেটা হচ্ছে একজন নতুন প্লেয়ারকে ইস্টবেঙ্গল কিছুদিন আগেই সাইন করিয়েছিল, তোমাদের জানিয়েছিলাম। মোহাম্মদ আশিক, কেরালা থেকে প্লেয়ারটা, খুবই ভালো প্লেয়ার, স্ট্রাইকার পজিশনের প্লেয়ার। এবার ডার্বি ম্যাচ মানেই কিন্তু একজন করে তারকার জন্ম দেয়। আমরা লাস্ট সিজনেও দেখেছিলাম দুর্দান্তভাবে কিন্তু গোল করতে সেক্ষেত্রে ভিষ্ণু জেসিনদের। তো এই বছরে এই প্লেয়ারটার দিকে নজর থাকবে, তাকে যদি অল্প সময় দেওয়া হয়, কোয়ালিটি রয়েছে প্লেয়ারটার মধ্যে, গোল করতে পারে। তো এই প্লেয়ারটার দিকেও কিন্তু আলাদা করে নজর থাকবে এই ম্যাচের জন্য। তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি কথা বলি বিদেশি প্লেয়ারদের নিয়ে, তোমাদের সকালের ভিডিওতেই জানিয়েছিলাম যে হামিদ আহদাদ সে কিন্তু কলকাতায় আসতে চলেছে। এবার শনিবার মধ্যরাত্রি না রবিবার মধ্যরাত্রি সেটা একটা ব্যাপার ছিল। তো এবার কিন্তু একদম ক্লিয়ার আপডেট, রাত 2:20 27 তারিখে কিন্তু কলকাতায় আসবে। অর্থাৎ কালকে নয় পরশু দিন, রবিবারই আসছে, 27 তারিখে রাত 2:20 নাগাদ সেরকমই ফ্লাইটের টাইম রয়েছে। তো সে আসতে চলেছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব সম্ভবত হয়তো কালই এসে যাবে, কারণ প্লেয়ার আসছে যেহেতু অ্যানাউন্সমেন্ট করে দেওয়াটাই ভালো। এবার কাল যদি না আসে তো তারপরের দিনে অ্যানাউন্সমেন্ট করে দিতে পারে। এবার যদি ভাবনা চিন্তা একটু অন্যরকম থাকে যে এলো তাকে দিয়ে ভিডিও করা, সেটাও হতে পারে, অনেক কিছু অপশান রয়েছে। তো অ্যানাউন্সমেন্টও আসবে এবং সঙ্গে প্লেয়ারও আসবে। এবং তার সাথে সাথে ইস্টবেঙ্গলের একসময় নয়নের মণি ব্রাইট এনোভাখারে, তারও কিন্তু যে সমস্ত ভিসা সংক্রান্ত ব্যাপারে একটুখানি সমস্যা হচ্ছিল সেই জট কেটে গেছে বলেই শোনা যাচ্ছে। তাকেও দ্রুত এবার কলকাতায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে ডায়মন্ড হারবার। রীতিমতন আমরা দেখতে পাচ্ছি ক্লেটন সিলভা সে এসে গেছে এবং তার সাথে নতুন যে স্প্যানিশ একজন প্লেয়ারকে সাইন করানো হয়েছিল সেও এসে গেছে। তো এবার কিন্তু ব্রাইটকেও নিয়ে আসার সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে এবং ডুরান্ড কাপের হয়তো প্রথম ম্যাচে নাও ব্রাইট খেললে তার পরবর্তী 2টো ম্যাচে কিন্তু ব্রাইটকে খেলানোরও চিন্তাভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে তোমাদের যেরকম জানিয়েছিলাম যে লুকা সে আসতে চলেছে, সে কিন্তু ডায়মন্ড হারবারে সাইন করেছে, আজকে অফিসিয়াল তার অ্যানাউন্সমেন্ট এবং সেও কিন্তু কলকাতায় এসে গেছে। তো ওভারঅল কিন্তু ডায়মন্ড হারবার বেশ শক্তিশালীভাবেই কিন্তু
ডুরান্ড কাপে নামতে চলেছে, এটা কিন্তু একটা খুবই ভালো দিক এবং তারাও চেষ্টা করবে প্রথম বছর ডুরান্ড কাপ খেলছে একটা ছাপ ফেলার। তো কঠিন গ্রুপ রয়েছে, যেখানে মোহনবাগানের মতন দল রয়েছে, কিন্তু চেষ্টা তো করতেই হবে, চেষ্টার কোনো রকম খামতি থাকবে না বলেই বোঝা যাচ্ছে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি বাংলার আরেক প্রধান মোহামেডানকে নিয়ে কথা বলি, সত্যি খুব খুব খারাপ অবস্থা, এত খারাপ অবস্থা মানে ভাবা যায় না, যেখানে একাধিক রেজিস্ট্রেশন ব্যানের জন্য সিএফএলে এত খারাপ রেজাল্ট হচ্ছে, কিছু বলার নেই। প্রতি ম্যাচেই তাদের হার হার হার। মেহরাজউদ্দিন ওয়ালু কী করবে, কিচ্ছু করার নেই, প্লেয়ার হাতে নেই, কিছু প্লেয়ার ইনজিওর্ড, কিছু প্লেয়ার সাসপেনশনের মধ্যে রয়েছে। এরকম চলতে থাকলে পরবর্তী সময় কিন্তু সিএফএলে দলই নামাতে পারবে না। আর যেরকম দলের বর্তমানে অবস্থা প্লেয়ার রেজিস্টার না করানো পর্যন্ত, তো সেক্ষেত্রে কিন্তু ডুরান্ড কাপে যে কী লজ্জার অপেক্ষা করছে মোহামেডানের, সেটা মোহামেডানের সমর্থকরা বুঝতেই পারছে। খুবই খারাপ অবস্থা। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী যদি একটুখানি পাশে দাঁড়িয়ে যদি ইনভেস্টারের ব্যবস্থা করে দেয়, তাহলে অন্তত ক্লাবটার জন্য ভালো হবে। এরকম শতাব্দী প্রাচীন ক্লাবের খুবই দুরবস্থা, তারা নিজেরাও কোনো রকমভাবেই কিছু কুলকিনারা খুঁজে পাচ্ছে না, একাধিক ট্রান্সফার ব্যান তাদের উপরে আসছে। তো ওভারঅল খুবই খারাপ অবস্থা এবং তাদেরও ডুরান্ড কাপ খেলতে হবে, প্লেয়ার রেজিস্ট্রেশন নেই, কিছু নেই, মানে কিছু বলার নেই, তাদের এত খারাপ অবস্থা ভাবা যায় না। তো এখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবে মোহামেডান কর্তারা, তাদেরও ভাবনা চিন্তা করতে হবে। প্রয়োজনে যদি বেশি অংশটুকু শেয়ার দিতে হয় সেটাও হোক, কোনো একজন ইনভেস্টরকে নিয়ে আসা হোক যে এই সমস্যা থেকে অন্তত তাদের রক্ষা করতে পারবে। একটা সময় শ্রী সিমেন্টের নাম শোনা গিয়েছিল, তার পরবর্তী সময় কোনো রকম সেই বিষয় নিয়ে ডেভেলপমেন্ট হয়নি। শ্রী সিমেন্টকে আনলেও তারা কিন্তু যথেষ্ট ভালো ইনভেস্টর, হয়তো শেয়ার বেশি দিতে হবে, হোক, কোনো রকম অসুবিধা নেই, অন্তত দলটা বেঁচে যাবে, ক্লাবটা অন্তত একটা ভালো জায়গায় আবারও ফিরে আসতে পারবে। তা নাহলে এরকম চলতে থাকলে পরবর্তী সময় কোনো টুর্নামেন্টেই দল নামাতে পারবে বলে তো মনে হয় না। খুবই খারাপ অবস্থা। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি আমাদের জাতীয় দল নিয়ে কথা বলি, কি সুন্দর সার্কাস চলছে দেখতে পাচ্ছ তো জাতীয় দলের কোচ নিয়ে। কোচ তো একজনকে সিলেকশন করতেই হবে, কারণ আমাদের সামনে যে সমস্ত ম্যাচগুলো রয়েছে সেখানে কোচ যদি না থাকে তো কে খেলাবে। তো সেক্ষেত্রে কোচের জন্য বিজ্ঞাপন দেওয়া। এবার দেখো এই ব্যাপারটা পুরোপুরি একটা মানে চোখের সামনে একটা নাটক ছাড়া কিছুই নয়। এত ভালো ভালো কোচেরা অ্যাপ্লাই করেছে, তারপরেও কিন্তু সেই স্টিফেন কনস্ট্যান্টাইন, সেই খালিদ জামিলের ওপরই ভরসা। সঞ্জয় সেন হবে না জানিয়ে দিয়েছিলাম, কারণ তার সেরকম খুব একটা এক্সপিরিয়েন্স এখনও পর্যন্ত নেই। হ্যাঁ, বহুদিন আগে ভালো কোচিং করিয়েছিল, এই রিসেন্ট টাইমে সন্তোষ ট্রফি জিতেছে, সেখান থেকে দেখে তাকে নেওয়া হবে না। তো শোনা যাচ্ছিল যে একজন হাই প্রোফাইল কোচ, তো সেও কিন্তু অ্যাপ্লাই করেছিল, অনেক কোচই অ্যাপ্লাই করেছিল, জাভি হান্ড্রাডেজ। তো জাভি ব্যাপারটা একদমই হবে না, সবাই জানতো, এটা নিয়ে কিছু বলার নেই, কারণ আমাদের কাছে তো টাকাই নেই, আমরা টুর্নামেন্ট চালাতেই পারি না। তো এরকম একজন হাই প্রোফাইল কোচ আসবে, কিচ্ছু নয়, সব কিছু একদম ঠিকঠাক রয়েছে। খালেদ জামিলের সঙ্গেও কথাবার্তা ভালো রকম হয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলেই খালেদ জামিলকেই হয়তো পরবর্তী সময় হেড কোচ হিসাবে আমরা দেখতে পাবো। এছাড়া যে সমস্ত ব্যাপারগুলো চলছে সেগুলো ভেবে কোনো লাভ নেই। মেন কথা টাকা নেই, টাকা থাকলে তো তবে কোচ আনা যাবে, তো সেই টাকা নেই বলেই ভারতীয় কোচের উপরই হয়তো ভরসা রাখতে হবে। খালেদ জামিল নো ডাউট ভালো কোচ, দেখা যাক তার আন্ডারে কী করতে পারে জাতীয় দল। আশা তো খুব একটা আমরা করি না, তাও আশা করতে হয়, করছি। তো দেখা যাক যা হবে না হবে, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।